হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্কর লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার নতুন একটা ভ্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর ভালোবাসা জানিয়ে ভিডিওটা আজ এখান থেকে স্টার্ট করছি। সবাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, আশা করছি ভালো লাগবে। তো সকাল 7টা মতো বাজে, ঘুম থেকে উঠে বাড়ির সব কাজ সেরে ব্রেকফাস্ট করে এখন অর্কর পাপা ডিউটি চলে গেল আর অর্ক একটু নিচেই খেলা করে নিচ্ছে। আজকে আর ওকে জোর করিনি, একদম নিচেই নিয়ে চলে এসেছি। ওর পাপার সঙ্গে একটু ঘুরে নিয়েছে, দিয়ে ওকে ওপর নিয়ে চলে এসেছি। আর আজকে কিন্তু সকালে কোনো কাজ তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো সারাদিন কী করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে রান্নার সবজিগুলো কিন্তু সকালেই সব কেটে রেখে দিয়েছি যাতে রান্না করতে দেরি না হয়। তো রান্নাগুলো কিন্তু আমার সব করে নিয়েছি। এদিকে দেখো ভাত করেছি, মুসুরির ডাল, পটল ভাজা করেছি, আছে ডিম, আর এদিকে আছে তরকারি। এই যে দেখো অর্ক ঘুম থেকে উঠে পড়েছে, আমার রান্না সব সারা হয়ে গেছে। তো এখন কিন্তু ওকে স্নান করিয়ে দেবো। তো আজকে কিন্তু ওকে শ্যাম্পু করিয়ে দেবো, যদিও ওর মাথায় চুল নেই, যেহেতু ওকে প্রত্যেক দিন স্নান করায় আর মাথায় জল দিয়ে দিই, তো আজকে শ্যাম্পু করিয়ে দেবো। আর এ কদিন এত পরিমাণে গরম পড়েছে না, ওদের পক্ষে এই গরমটা সহ্য করা খুব কষ্টকর। তো ওকে স্নান করিয়ে গা মুছে একটা জামা পরিয়ে দিয়েছি। এখন ওর পাপার সঙ্গে খেলতে ব্যস্ত। আর এই ফাঁকে কিন্তু আমি বেসিনটা পরিষ্কার করে নেবো। তো আমাদের যেহেতু দুটো বেসিন আছে, একটা কিচেন আর কিন্তু এইটা, যে কারণে এইটাই সব থেকে বেশি আমরা ইউজ করি। সকালে ব্রাশ থেকে শুরু করে ফেস ওয়াশ করা বা হ্যান্ড ওয়াশ করা সব কিছুই, অর্কর হ্যান্ড ওয়াশ বা বাড়ি থেকে খেলে এসে পা ধোয়ানো সব কিন্তু এটাতেই করা হয়। ও কিন্তু বাথরুমে একদমই যেতে চায় না, যে কারণে এই বেসিনটা কিন্তু প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে থাকে। তাই যখন টাইম পাই বেসিনটা কিন্তু পরিষ্কার করে রাখি। কালকে ভেবে রেখেছিলাম ঘরগুলো সব ভালো করে পরিষ্কার করব, যে কারণে সকালে উঠেই কিন্তু কাজগুলো সব আগে থেকে সেরে রেখেছি। তবে এমনিতে ঘর কিন্তু প্রত্যেক দিনই পরিষ্কার করি যতটা আমার পক্ষে সম্ভব হয়। তবে এভাবে ডিপলি ক্লিন কিন্তু কোনো দিন করা হয় না, তাই আজকে একটু টাইম বের করে কিন্তু করে নিচ্ছি। এই যে দেখো আমার বেসিনটা পরিষ্কার করা হয়ে গেছে, এখন কিন্তু আয়নাটা পরিষ্কার করে নেবো। আয়নাটা কিন্তু অনেক দিন আগে একবার পরিষ্কার করেছিলাম, তাই অনেকটাই নোংরা হয়ে গেছে। জল ছিটকে ছিটকে পুরো আয়নাটা কিন্তু এমন হয়ে গেছিলো না, মুখ দেখা যাচ্ছিল না, একটু আবঝা আবঝা লাগছিল, যে কারণে পেপার নিয়ে এসে কিন্তু ভালোভাবে আয়নাটা পরিষ্কার করে নিয়েছি। তো এখন দেখো কতটা সুন্দর দেখতে লাগছে পরিষ্কার করার পরে। তো আমার ওদিকে বেসিন আয়না পরিষ্কার করা হয়ে গেছে। তো এখন কিন্তু খাওয়ার টাইম হয়ে গেছে, 1টা বেজে গেছে, যে কারণে অর্কর পাপাকে খেতে দিয়ে দিয়েছি। আর অর্ক যেহেতু অর্কর পাপার সঙ্গে খাবে, তাই ওর গলায় কিন্তু একটা লালাপই সবসময় বেঁধে রাখি। যেহেতু ও নিজে থেকে খায়, তাই ও কিন্তু সব নোংরা করে দেয়। তো আমাদের সবার দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন কিচেনে চলে এসেছি। কিচেনটা কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নেব। আর প্রত্যেক দিন হাতে 10 মিনিট টাইম রেখে যদি কিচেনটা এভাবে পরিষ্কার রাখো না, তাহলে কিন্তু মান্থলি ডিপ ক্লিন করার প্রয়োজন হবে না। এই যে দেখো রান্না করার সময় এদিক ওদিক তেল ছিটকে পড়েছিল, তাই স্কচ ব্রাইট নিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এদিকে দেখো পরিষ্কার করা হয়ে গেছে, এখন কিন্তু একটা নেতা ভিজিয়ে এনে ভালো করে মুছে নিচ্ছি। দেয়ালটাও কিন্তু ভালো করে মুছে নিচ্ছি। তো এদিকে কিন্তু দুপুরে খাওয়া দাওয়ার পরে অনেকগুলো বাসন জমে গেছে, আর বাসন রাখার যে জায়গাটা থাকে না, এই জায়গাটা কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। আর প্লাস্টিকে যেটার মধ্যে বাসন রাখি সেটাও কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। আর যে বাসনগুলো অনেক দিন ইউজ করা হয় না ওর মধ্যে থাকে, সেগুলো কিন্তু আজকে ভালো করে ধুয়ে নিচ্ছি। যেহেতু ওটা তলায় পড়ে থাকে, তাই জল জমে জমে কিন্তু নোংরা হয়ে গেছে। তো একটু বাসন ছাড়াও যে বাসনগুলো অনেক দিন ইউজ করা হয়নি, সেগুলোও যেহেতু ধুয়েছি, তাই অনেকগুলোই কিন্তু বাসন হয়ে গেছিলো ধোয়ার সময়। আর অর্ককেও কিন্তু অর্কর খাবার খাইয়ে দিয়েছি। ও কিন্তু আমাদের সঙ্গে আজকে সেরকম করে খায়নি, আর আজকে এত কাজ আছে, তাই ওকে কিন্তু আগেই খাইয়ে দিয়েছি। আর যেদিকে রান্না করা হয় না, সেদিকটা কিন্তু ভালোভাবে প্রত্যেক দিনই পরিষ্কার করে থাকি, কারণ ওটা প্রচণ্ড তেল চিটচিটে হয়ে থাকে। আর এদিকটা দেখো, এদিকটা কিন্তু অতটা নোংরা হয় না গো, তবে যেহেতু ধুলো আসে প্রচণ্ড পরিমাণে, তাই একটু ধুলো হয়ে গেছে। আর আজকে কিন্তু শুধু কিচেনই পরিষ্কার করব না, ঘরগুলো কিন্তু সব পরিষ্কার করব। প্রত্যেক দিন কিন্তু এভাবে আলাদা করে টাইম দিয়ে কিন্তু পরিষ্কার করা হয় না, তাড়াহুড়ো করে যতটুকু করতে হয় ততটুকু কিন্তু প্রত্যেক দিন করে নিই। আমার এদিকে সব পরিষ্কার করা হয়ে গেছে, এখন বেসিনটাকেও শেষে পরিষ্কার করে নিচ্ছি। তো শেষে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা সুন্দর লাগছে পরিষ্কার করার পরে।
তো এখন তো কিচেনটা আমার সব পরিষ্কার করা হয়ে গেছে। এখন কিন্তু ঘরে চলে যাব, ঘরগুলো সব পরিষ্কার করতে হবে, যেহেতু আর সেরকম টাইম নেই, কারণ খাওয়া দাওয়া করেছি তখন 1-1:30 বেজে গেছে। তো এখন এদিকে পরিষ্কার করেছি, প্রায় 8 ঘন্টা মতো টাইম লেগেছে। কেননা বাসনপত্র সব সেগুলো কিন্তু পরিষ্কার করেছি, যত কৌটো ছিল সেগুলোও কিন্তু পরিষ্কার করেছি, তাই কিন্তু একটু টাইম লেগে গেছে। তো এদিকে দেখো ঘরে চলে এসেছি, দেখো ব্যালকনির দরজাটা কতটা পরিমাণে কালি জমে গেছে। দরজাটা কিন্তু একদমই পরিষ্কার করা হয় না, কেননা সত্যি বলতে কিন্তু এত ছোট বাচ্চাকে নিয়ে সব কাজ করে তারপরে এইসব আলাদা কাজ করা সত্যি টাইম পাই না। এবার এত পরিমাণে নোংরা হয়েছে যে আলাদা করে টাইম কিন্তু বের করে নিতে হয়েছে। তো এইদিকে কাজ করছি, আর অর্কও কিন্তু নিচেতে আমাকে বিরক্ত করছে, ও এইসব কাজে হাত লাগানোর চেষ্টা করছে। তো ওর পাপাকে বললাম, ওকে ধরো, আমি এই কাজগুলো তাড়াতাড়ি করে করে নিই, আর না হলে কিন্তু করা হবে না গো। তো একটা বালতিতে কিন্তু সার্ফ জল নিয়ে চলে এসেছি, দিয়ে কিন্তু ভালো করে কালিগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর তোমাদেরকে তো আগেই বলেছি, আমাদের কাছেই না অনেকগুলো বড় বড় কারখানা আছে, যে কারণে প্রচণ্ড পরিমাণে কালি আসে। তাই সারাদিন কিন্তু দরজাটা বন্ধ হয়ে রাখি, এবার রাত্রেবেলায় কিন্তু দরজাটা খুলে রাখি আর নেটের দরজাটা লাগিয়ে রাখি, তাহলে হাওয়া ঢোকে আর মশাও কিন্তু আসে না সেরকম। তো আমার ওইদিকে দরজাটা পরিষ্কার করা হয়ে গেছে। এদিকে দেখো ড্রেসিং টেবিলটা কিন্তু পরিষ্কার করে নিচ্ছি, এটাও কিন্তু বেশ নোংরা হয়েছে। এই যে অর্ককে দেখো, ও কিন্তু আমি কোনো কাজ করলেই না সব সময় আমার সঙ্গে থাকে, আমাকে কোনো কাজ করতে দেয় না, ওর পাপার কাছে একদমই যেতে চায় না যখন আমি এইসব কাজ করি। আর ড্রেসিং টেবিলে আয়নাটাও কিন্তু প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছে, দেখলেই হয়তো বুঝতে পারবে তোমরা। সত্যি কথা বলতে আমি কিন্তু সত্যিই টাইম পাই না গো সেরকম করার, কেননা ওর পাপা ডিউটি চলে গেলে না, ওর একদমই আমাকে ছেড়ে থাকতে চায় না গো। আর ওকে ছেড়েও কাজ করা হয় না, কেননা ও খেলা করছে আমি কাজ করছি, এরকম হলে না কখন দেখবো পড়ে মাথা ফাটিয়ে বসে থাকে। কারণ এখন ও অতটা বড় হয়নি যে ওকে একা ছেড়ে দিয়ে আমি কাজ করব, যে কারণে ও ঘুমাইলেই কিন্তু আমি কাজগুলো সব সারি, আর না হলে ওর পাপা থাকলে তখন কিন্তু কাজগুলো সারি ওর পাপাকে দায়িত্ব দিয়ে। তো ওইদিকে দেখো ড্রেসিং টেবিল পরিষ্কার করা হয়ে গেছে, এখন ব্যালকনিতে জল ঢেলে দিচ্ছি। আর ব্যালকনিটাও কিন্তু প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছে, কালকে সকালেই কিন্তু ধুয়েছি, প্রত্যেকদিন সকালে চেষ্টা করি জল ঢেলে একবার ধুয়ে দেওয়া। আর আজকে কিন্তু সকালে আমি ঘর ঝাড়ু পোছা করিনি, যেহেতু আজকে ভেবে রেখেছি যে সব পরিষ্কার করব, তাই সকাল থেকে কিন্তু এই কাজগুলো করিনি গো। খাওয়া দাওয়া করে নিয়েছি, তারপরেই কিন্তু করেছি। আর এইভাবে দেখো অল্পর খেলনাগুলো সব একটা জায়গায় ভরে নিচ্ছি, দিয়ে কিন্তু ওই ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আর ওই ঘরটা না সবসময় কিন্তু ফাঁকাই রেখে দিই অর্ককে খেলতে দেওয়ার জন্য, যেহেতু ওর নিচেতে যেতে পারি না, সবসময় ঘরের মধ্যেই থাকে, তাই ওই ঘরে কিন্তু কোনো জিনিস রাখি না। আর এমনিতেও আমাদের ঘরে কিন্তু সেরকম অত জিনিস কিছু নেই বলতে আমরাই কিন্তু নিয়ে নিই সেরকম, যেগুলো প্রয়োজন সেগুলো, বাইরে কিন্তু সেরকম কিছু রাখি না ঘরে। তো দুপুরবেলায় কাজ সেরে স্নান টান করে একটু রেস্ট করে নিয়েছি, এই সন্ধ্যাবেলায় অর্ককে নিয়ে নিচে চলে এসেছি আমরা সবাই মিলে। এই যে অর্ক দেখো সবার সঙ্গে খেলতে ব্যস্ত, তো কিছুক্ষণ খেলে নেবে। আর অর্ককে না নিচে নিয়ে এলে ও সবসময় বড়োদের খেলনা নিয়ে খেলার চেষ্টা করে, ওর জন্য কিন্তু খেলনা আনা হয় যাতে অন্য কারোর খেলনায় হার না দেয়, কিন্তু ও সবসময় বড়োদের যে খেলনাগুলো আছে সেগুলো নেবে। এদিকে দেখো বড়োদের একটা সাইকেল নিয়ে ও চাপার চেষ্টা করছে, ওর সাইকেল নিয়ে এলে না ওর সাইকেলে একদমই চড়তে চায় না গো। তো ও কিছুক্ষণ খেলা করে নেবে, তারপরে কিন্তু মন্দিরে আরতি দেখবো। আর মন্দিরে আরতি কিন্তু 7টা থেকে শুরু হয়, তো অর্ককে নিয়ে আরতি দেখবো, তারপরে কিছুক্ষণ খেলে নেবে, দিয়ে কিন্তু ওকে ওপর নিয়ে চলে যাব। তো যারা চ্যানেলে নতুন আছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের কিন্তু ভিডিও বানাতে অনেকটা উৎসাহ দেয়। তাই প্লিজ কেউ এড়িয়ে যেও না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো এখন কিন্তু অর্ককে নিয়ে ওপর চলে যাব। তো এসে দেখো আমার কিন্তু রাত্রে খাবার বানানো হয়ে গেছে, তো রাত্রে কিন্তু ভাতই করেছি আজকেও। কদিন এত গরম পড়েছে না, রুটি খেতে আর ইচ্ছে করছে না। তো আমরা এখন রাত্রে খাওয়া দাওয়া করে নেবো, আর অর্ককে ওর খাবার খাইয়ে দেবো। তো ভ্লগটা আর বড় করলাম না, এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরের ভ্লগে।